35 বছর, সেই 35 বছরে কাবা ঘর নবী মুস্তাফা আমার নির্মাণ করেছিলেন। কাবা ঘর নির্মাণ করার কিছুদিন পূর্বে সেই বছরে, যেই বছরে রাসূলুল্লাহ আমার কাবা ঘরকে নির্মাণ করেছিলেন, সেই বছরে রাসূলুল্লাহর প্যারি বেটি মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম ঘটেছিল। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বর্ণনাকারীগণেরা বলেন, সিরাতে খাতুনে জান্নাতে লিপিবদ্ধ রয়েছে, ফাতেমা বাল্য জীবন থেকে ফাতেমা আমার নবীর বিটি ফাতেমা জগতের আলাদা ছেলে চাইতে আলাদা ছিলেন, দুনিয়ার মেয়েদের চাইতে আলাদা ছিলেন। বর্ণনাকারীগণেরা বর্ণনা করেন, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাল্য জীবনেও আদর্শ ছেলেদের মতো, অন্য ছেলেদের মতো নবীর বিটি ফাতেমা কখনো চিৎকার করে কান্না করতেন না। এটি জোরে বলা যাবে না। বাল্য জীবনে শিশু অবস্থায় নবীর বিটি ফাতেমা, রাসূলুল্লাহর বিটি ফাতেমা বাল্য জীবনে যখন কান্না করতেন, ফাতেমা চোখ দিয়ে জল ঝরতো কিন্তু মুখ দিয়ে শব্দ বের হতো না। আব্বাসান আমার বেরাদারান ইসলাম মুসলমান, যে ফাতেমা আমার শিশু অবস্থায় বাল্য জীবনে যে ফাতেমা আবার এমন নিজের কথার হেফাজত করেছে, নিজের শব্দের হেফাজত করেছে, তাহলে মা, বোন আমার, মাসি আমার, পিসি আমার, আজকে তুমি 30 বছরের হওয়ার পরে, 20 বছরের তোমার বয়স গত হয়ে যাওয়ার পরে, 40 বছর তোমার বয়স গত হয়ে যাওয়ার পরে, যেই ফাতেমা জান্নাতি রমণীদের সর্দারনি ফাতেমা, যে ফাতেমাতুজ জাহরা বাল্য জীবনে নিজের শব্দ অপরের কান পর্যন্ত যেতে দিলেন না, আজকে মা খালাগণেরা, আজকে মা বোনগণেরা যে এই ধরনের নিজের শব্দকে অপরের মুখে, অপরের কান পর্যন্ত হাজির করে, আব্বা জান, ভাইজান আমার, বন্ধু আমার, এই মা কাল হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে তোমাদেরকে যদি ওই ফাতেমা তোমাদের আঁচল ধরে জিজ্ঞাসা করে নাই, এ আব্দুর রহমানের বেটি জুবাইদা, এ আব্দুল জব্বারের বেটি খালেদা, বলো আমি বাল্য জীবনে আমার আব্বা জানের শরীয়তকে এমন বাঁচিয়েছিলাম, শরীয়তকে আমি এমন বাঁচিয়েছিলাম, বাল্য জীবনে মা জননীর দুধ পান করা অবস্থাতে আমি নিজের শব্দকে অপরের কান পর্যন্ত যেতে দিই নাই। 40 বছর হওয়ার পরে, 20 বছর তোমাদের হওয়ার পরে, 30 বছর হওয়ার পরে তোমরা চিৎকার করে ওই কি বলে শওকত টোলার মানুষকে নিজের কানে নিজের শব্দখানা দিয়েছিলে, বলো তোমরা ওই জগতে কি করে এসেছো? এ মা, ওই ফাতেমার সামনে তোমার উত্তরখানা কি হবে? বেরাদারান ইসলাম মুসলমান, বর্তমান আব্বাজি আমার ডিজিটাল যুগ। এতদিন তো দেখতেছিলাম আমাদের মালদাহ এলাকায়, আমাদের বাংলা এলাকায় ছিল, এখন দেখতেছি আপনাদের এলাকাতেও কিছু কিছু জায়গাতে হয়ে গেছে মহিলাদের জালসা। মহিলাদের জালসা, যে মহিলার জন্য জোরে কোরআন পড়া নিষেধ, যে মেয়ের জন্য জোরে কোরআন পড়তে পাবে না, হাদিস পড়তে পাবে না, নামাজ চাইতে ভালো ইবাদত জগতে আর কিছু আছে? জি, নামাজ চাইতে আল্লাহর ইবাদত, এই বেরাদারান ইসলাম মুসলমান, বড় আর কিছুই না। রোজা আল্লাহর ইবাদত বটে, নামাজের পরে হজ আল্লাহর ইবাদত,
নামাজের পরে, যাকাত আল্লাহর ইবাদত নামাজের পরে, দান আল্লাহর ইবাদত নামাজের পরে, মা বাবার সেবা আল্লাহর ইবাদত নামাজের পরে। এই মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, বন্ধু আমার, কিন্তু যদি আমার শরিয়ত জিজ্ঞাসা করেন, যদি মুফতিদেরকে ফতোয়া জিজ্ঞাসা করেন, হুজুর হুজুর নামাজ হলো সবচাইতে অতি উত্তম, এই নামাজে ইমামতি করার জন্য মহিলাকে যদি দাঁড় করা হয়, মেয়েদেরকে যদি দাঁড় করা হয়, মেয়ে ছেলেকে যদি মুসাল্লায় দাঁড় করা হয়, হবে হবে না? মুফতির ফতোয়া হবে একটা নয়, শত শত কিতাবের মসলা এটাই যে ইমামতের জন্য, ইমাম হওয়ার জন্য শর্ত হলো 6টা। এই সেই 6খানা শর্তের মধ্যে একটা শর্ত হলো ইমাম যে হবে সে হবে ছেলে মেয়ে নয়। ইমাম যে হবে সে ছেলে হওয়া জরুরি, মেয়ে নয়। বেরাদারান ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, মেয়ে যদি নামাজের ইমাম যদি না হতে পারে, মুসাল্লার যদি ইমাম না হতে পারে, কি ব্যাপার গো অপারেটর? খানা দানা মেশিং এর কম হয়ে গেছে না কেমন কি? বন্ধু আমার, বেরাদারান ইসলাম মুসলমান, অপারেটর ভাই মেশিং এর কাছে ফিরে এসো। আসে না, শুইতে গেছে ও, চলে গেছে গাইতে। বন্ধু আমার, বেরাদারান ইসলাম মুসলমান, আমি বলতেছিলাম আব্বা জান, একটা মহিলা, একটা মেয়ে যদি মসজিদের মুসাল্লার যদি ইমাম না হতে পারে, বাড়িতে বসে কোরআন যদি তেলাওয়াত করে, মুফতির ফতোয়া এটাই হবে। এমন শব্দ আস্তে করে কোরআন পড়ো, কোন পুরুষ মানুষের কানে যেন তোমার কোরআনের তেলাওয়াত যেন না যায়। তাহলে আব্বাজি, এই ভাইজান, এই আব্বাজি আমার, বন্ধু আমার, এই মঞ্চে দাঁড়িয়ে মাইকে করে যে একটা মহিলাতে চিৎকার করে বক্তব্য দেবে, এটাই আবার কোথায় শরিয়ত তাকে পারমিশন দিল? এটা পারমিশন সে আবার কোথায় পেল? বন্ধু আমার, বেরাদারান ইসলাম মুসলমান, কিন্তু দুঃখের বিষয় আব্বা, আমরা এই বেরাদারান ইসলাম মডেল যুগে পড়ে গেছি, স্টাইলের যুগে আমরা পড়ে গেছি। এই বন্ধু আমার, বেরাদারান ইসলাম মুসলমান, আমরা দুনিয়ার ফ্যাশনে পড়ে গেছি। যাই হোক আব্বা জান আমার, বেরাদার, ওই মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাইকম্যান ভাই কই? খানা খেতে চলে গেছে। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, বেরাদার ও মুসলমান, গভীর মনোযোগ। মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মক্কা নগরী। বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, যখন আব্বাজি আমার কথা এসেছে, এই বেরাদারান ইসলাম মুসলমান, ওই রাসূলুল্লাহর দুলারি বেটি, প্যারি বেটি মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দয়ার নবী, মায়ের নবী, কামলি ওয়ালা রাসূলুল্লাহর নিকটে রয়েছে। বেরাদারান ইসলাম মুসলমান, মা ফাতেমা আব্বা জানের নিকটে রয়েছে। বাল্য জীবনে আব্বা জান আমার, এই বেরাদারান ইসলাম
মুসলমান, আম্মা জননী দুনিয়া থেকে যেন বিদায় নিয়েছে, মা খাদিজাতুল কুবরা বেরাদার দুনিয়া থেকে যেন আব্বাজান আমার বিদায় নিয়েছে। ও মুসলমান বাবা জীবন ভাইরা আমার বেরাদার, নবী তো জাহানের নিকটে রাসূলুল্লাহর প্যারি বেটি মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রয়েছে। নবী আমার ওই মক্কা নগরে বাবা, ও আমার মা কালা গড়েরা শুনে যাও নুরুলাইন কাদরের আলোচনা রাত্রি বেলা, নিজের মধ্যে ফাতেমার সিরাত খানা শুনে, ফাতেমার আলোচনা খানা শুনে আম্মা জননী এই অন্তরের মধ্যে কিছুটা জায়গা যদি দিতে পারো ও মা খালা গনেরা, হয়তো তোমার জীবন কানা ধন্য হয়ে যেতে পারে, তোমার জীবন কানা যেন পাল্টে যেতে পারে। নবী তো জাহানের প্যারি বেটি রাসূলুল্লাহর দুলারি বেটি মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিরাদার রাসূলুল্লাহর নিকটেই মক্কা নগরে নবী মুস্তাফা আমার ইসলাম প্রচার করেছেন। দয়ার নবী মায়ের নবী রাসূলুল্লাহ আমার কলমার এলান খানা করেছেন। বিরাদার মুসলমান রাসূলুল্লাহ এদিকে মক্কা নগরে কলমার এলান খানা করেছেন। কাফিরদের শরীরে দাও দাও করে আগুন কানা জ্বলতে আরম্ভ হয়েছে। ওই মক্কা নগরের কাফির দলের লোকের শরীরে আব্বাজান আমার সারা শরীরে দাও দাও করে আগুন জ্বলতে আরম্ভ হয়েছে। বন্ধু আমার বিরাদার মুসলমান, ওই মক্কার কাফির গন্ধের গনেরা আলোচনা করলো গো, বাবাতে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আঘাত দেয়, ভাইজানে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যেন কষ্ট দেয়। আত্মীয় স্বজনের লোকেরা ওই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কষ্ট দেয়। ওই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর একটা প্যারি বেটি দুলারি বেটি ফাতেমা রয়েছে। ওই রাসূলুল্লাহর আদেশ হয়েছে যে ফাতেমাকে আঘাত দিল, যে ফাতেমাকে কষ্ট দিল, সেই ব্যক্তি যেন আমি রাসূলুল্লাহকে কষ্ট দিল। ওই ফাতেমাকে শুনেছি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ জগতের মধ্যে সবচাইতে যদি কাউকে বেশি ভালোবেসেছে, ওই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে সবচাইতে যদি বেশি কারো মোহাব্বত করেছে সেই অন্য কেউ নয়, তার বেটি রাসূলুল্লাহর দুলারি বেটি ওই মা ফাতেমাতুজ জাহরা রয়েছে। আর একটু জোরে হবে না? নবীর বেটি ফাতেমা জান্নাতের রানী, নবীর বেটি ফাতেমা জান্নাতের রানী, নবীর বেটি ফাতেমা জান্নাতের রানী। এ কথাটি মিথ্যা নাই গো, এ কথাটি মিথ্যা নাই গো, হাদিসের বাণী। নবীর বেটি ফাতেমা জান্নাতের রানী, নবীর বেটি ফাতেমা জান্নাতের রানী। কি হয়েছে ভাই? ভোল্টেজ যদি কম পাও তাহলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, এ মাঝে পাথর ভাঙা ভাঙি করিও না। হ্যাঁ, মহাশয় সামনে কে রাম বাবা জীবন ভাইরা আমার বিরাদার, এই মুসলমান বাবা জীবন ভাইরা আমার বিরাদার, মাইকটাই আগে ফিট করে নেওয়া উচিত। ঝাঁটুর মাইক তো এরকম হয় না। হ্যাঁ, যেহেতু ঝাঁটুর মাইকে একবার নয় অগণিত বার আমি প্রোগ্রাম করেছি। হ্যাঁ, হয়তো ঝাঁটু ঝাড় দিতে ভুলে গেছে। মজর টোলাতে প্রথমবার যখন আর মাইকে আমি জীবনী করি, ওকে জিজ্ঞাসা করছে তোমার নামটা কি, তো বলছে মৌলভী সাহেব নাম জিজ্ঞাসা করিও না। আমি ওকে বলছি মেয়ে মানুষের নাম থাকবে ফের নাম পুছ করবো না, কোনো কথা হলো যে হ্যাঁ বলছে নাম পুছ করিও না।
আগে জিজ্ঞাসা করছি তোমার নামটা বলো, তো মুখ একদিকে ঘুরিয়ে বলছে নাম হলো ঝাঁটু। বেরাদারান ইসলাম মুসলমান, তো নাম দাদা দাদিতে রেখে দিয়েছে, ও বেচারা করবে তো করবে কি। আর এখন আধার কার্ডের যুগ, নাম কি আর চট করে পাল্টা যায়? বেরাদারান ইসলাম মুসলমান, বাবা জীবন ভাইরা আমার বেরাদার, যতদিন এই ভুট্টা চানি ঝিল্লা ছিল না ততদিন তো একটু সহজ ছিল। আর এই ছোট চানি ঝিল্লা যতদিন থেকে এসছে, কুরসিতে বসেছে, ততদিন থেকে তো জ্বালার উপরে জ্বালা, একের পরে এক অশান্তি বেরাদারান ইসলাম আরম্ভ হয়েছে। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, আচ্ছা এই যে প্রথম রাইত আছে, হাফ বাঁচতে দাও, হাফকে আরাম করতে দাও। হ্যাঁ, মুআজ্জাজ সামনে কেরাম, বাবা জীবন ভাইরা আমার বেরাদার, আলোচনা করতেছিলাম আব্বা জান নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা মক্কা নগরে, ওই মক্কা নগরে কাফির গন্ধের মহিলা গণেরা যুক্তি করলো, পরামর্শ করলো, ও বনগণেরা শুনে নাও, শুনে নাও, যে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নিজের কলমার প্রচার করেছে, কলমা যেন এলান করেছে, ও শুনো গো, ওই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ যে ফাতেমাকে ভালোবাসে, যে ফাতেমাকে ভালোবাসে, ওই ফাতেমাকে আমরা নিজের মাবড়িতে ডেকে, নিজের মাহফিলে ডেকে, নিজের জায়গাতে ডেকে যেন ওই ফাতেমাকে আঘাত দেব। ফাতেমা যদি আঘাত পায়, রাসূলুল্লাহ যেন আঘাত পাবে। ফাতেমা যদি কষ্ট পায়, রাসূলুল্লাহকে কষ্ট দেওয়া হবে। বেরাদারান ইসলাম মুসলমান, বাবা জীবন ভাইরা আবার, ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও, রাত্রিবেলা বাবা হযরতে ফাতেমা তুজারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কষ্ট দেবে তাই বলে, আঘাত দেবে তাই বলে, ওই মক্কা নগরের ওই কাফিরদের মেয়েগণেরা একখানা বাবা মিটিং রাখলো, আলোচনা করলো বেরাদার, একখানা তারা মাহফিল করলো, একখানা অনুষ্ঠান করলো। এই অনুষ্ঠানে আব্বাজি মক্কা নগরে যত পয়সাওয়ালা গণেরা, যত সম্মানিত ব্যক্তি গণেরা রয়েছে, সকল বেরাদার মুসলমান সেই মাহফিলে হাজির হবে। আব্বাজান আমার মাহফিলে আসবে গো, আর বেরাদারান ইসলাম মুসলমান ওই মাহফিলে ফাতেমা আসবে। তারা নিজে নিজেকে আব্বাজি ওই মক্কা নগরের পয়সাওয়ালা গন্ধের মেয়েদেরকে দাওয়াত করা হলো। মক্কা নগরে মার্কেটে যত ভালো কাপড় ছিল, যত সুন্দর কাপড় ছিল, সকল ভালো কাপড়, সকল সুন্দর কাপড়কে ওই মক্কা নগরের মেয়েগণেরা, ভাই গলা তুমি হয়তো খাবা, মাইক ডিস্টার্ব করলে গলার 12টা বেজে যায়। আর প্রতি রাত্রি বলা অভ্যাস, যার ফলে মাইক যদি ভালো না হয়, আলোচনা পূর্ণ করা বেরাদার মুসলমান সম্ভব হয় না। যাক দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ হরদম जुबान हरदम ज़बान से निकालो
পাক নবী মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দেশেতে ভালো লাগে না যাব সোনার মদিনা দেশেতে ভালো লাগে না যাব সোনার মদিনা দেশেতে ভালো লাগে না যদি পারেন আমার সঙ্গে এই প্রথম লাইনখানা আপনারা বলেন ইনশাআল্লাহ ভালো লাগবে আল্লাহ আপনাকেও যেন আব্বা যেন আমার দুটো সওয়াব দান করবে দেশেতে ভালো লাগে না যাব সোনার মদিনা দেশেতে ভালো লাগে না যাব সোনার মদিনা দেশেতে ভালো লাগে না মদিনাতে ডেকে মদিনাতে ডেকে দয়াল ফিরিয়ে দিও না দেশেতে ভালো লাগে না যাব সোনার মদিনা দেশেতে ভালো লাগে না যাব সোনার মদিনা খোদার নূরেতে তৈরে তাজিম করে হুরপুরি জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ আর একটু মহব্বতে সুবহানাল্লাহ আরে খোদার নূরে তে তৈরে তাজিম করে হুরপুরি আর করে ফরিশতা আর করে ফরিশতা দুরুদ পড়েন রব্বানা যাব সোনার মদিনা দেশেতে ভালো লাগে না যাব সোনার মদিনা দেশেতে ভালো লাগে না যাব সোনার মদিনা নবী নামাজ পড়ে বেদিনে পাথর মারে নবী নামাজ পড়ে বেদিনে পাথর মারে তবু দয়ার নবীজি তবু মায়ার নবীজি জীবনে আহা করে না যাব সোনার মদিনা দেশেতে ভালো লাগে না
যাব সোনার মদিনা দেশেতে ভালো লাগে না যাব সোনার মদিনা আর মদিনার ওই মাঠে রহমত ভরা হয়ে খাটি মদিনার ওই মাঠে রহমত ভরা হয়ে খাটি মদিনায় মৃত্যু হলে মদিনায় মৃত্যু ঘটিলে শাফাআত পাবেন সোলাগানা যাব সোনার মদিনা দেশেতে ভালো লাগে না যাব সোনার মদিনা দেশেতে ভালো লাগে না আব্বা জান আমার ভাই জান আমার ও মুসলমান বন্ধু আমার বেরাদার মুসলমান নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই দুলারি বেটিকে তারা আঘাত দেবে তাই তাদের মন্তব্য ছিল রাসূলুল্লাহকে আঘাত দেওয়া তাদের মন্তব্য ছিল রাসূলুল্লাহকে কষ্ট দেওয়া আব্বা জান আমার তারা শুনেছিল ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যে নিজেকে নবুয়তের প্রচার করেছে যে নিজেকে নবী হওয়ার দাওয়া করেছে যে নিজেকে নবীর এলান করেছে যে নিজের কলমার এলান করে কলমার যেন প্রচার কানা করে যেন ইসলামের দাওয়াত দেয় ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ের পরনের জন্য যে কাপড়খানা রয়েছে একটা নয় দুটো নয় সাতখানা তালি দেওয়া কাপড় রয়েছে সাতখানা যেন আব্বাজি পাট্টি দেওয়া যেন কাপড় রয়েছে বন্ধু আমার বিরাদার তাদের ধারণা ছিল আব্বাজান যে নবী হবে তার বেটির পরনে এ সিরা ফাটা কাপড় যে নবী হবে আল্লাহ যদি নবী করবে কোন অট্টালিকা বালাতে কোন পয়সা বালাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী না করে ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যার বেটির পরনে একটা নয় দুটা নয় পরনে সাতখানা তালি দেওয়া কাপড় এই বেরাদারান ইসলাম মুসলমান বাবা জীবন ভাইরা আমার ও আমার মা কালা গনেরা শুনে যাও রাত্রিবেলা মা রাসূলুল্লাহর বেটিকে তারা দাওয়াত দেওয়ার জন্য নবী মুস্তাফার নিকটে যেন হাজির হলো এই বিরাদার মুসলমান ওই মহিলা গনেরা মেয়ে গনেরা আমার রাসূলুল্লাহর নিকটে হাজির হলো বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমরা মক্কা নগরে আগামী কালকে একটা অনুষ্ঠান রেখেছি একটা আমরা মাহফিল রেখেছি যে অনুষ্ঠানে যে মাহফিলে মক্কা নগরে যারা ইজ্জতওয়ালা মক্কা নগরে যারা সম্মানওয়ালা মক্কা নগরে যারা সম্মানিত ব্যক্তি তাদের মেয়েগুলো আমাদের ওই অনুষ্ঠানে হাজির হবে তাদের মেয়েগুলো আমাদের ওই প্রোগ্রামটাতে হাজির হবে বন্ধু আমার বিরাদার মুসলমান ও বাবা জীবন ভাইরা আমার বিরাদার নবী মুস্তাফার নিকটে দাওয়াত নিয়ে তারা এসেছে এই বিরাদার ওই মহিলা গনেরা বলে কাফির গন্ধের মেয়ে গনেরা বলে ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমরা কানে শুনেছি গো আপনার দরবারে যে যে নিয়ত নিয়ে এসেছে তারা আশাখানা আপনার দরবারে যেন পূর্ণ হয়েছে ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাদেরকে নিরাশ করে ফিরিয়ে দিও না ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বড়ই আশা নিয়ে আপনার নিকটে এসেছি বড় মনের বাসনা নিয়ে আপনার নিকটে আমরা হাজির হয়েছি নবী আমার বিটি ফাতেমার জন্য দাওয়াতখানা কবুল করলেন বলে ওগো মেয়ে গনেরা যাও যাও আগামী কালকে অনুষ্ঠানের সময়ে তোমাদের নিকটে আমার বিটি ফাতেমা যেন হাজির হয়ে যাবে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যার পরনে সাতখানা তালি দেওয়া কাপড়, তাদের ধারণা ছিল যে নবী হবে, নবীর বেটির পরনে একটা ভালো কাপড় হবে না। আব্বা জান আমার, ভাই জান আমার, হে বেরাদারান ইসলাম মুসলমান, হে বাপজি আমার, বর্তমানে কোনো মুখিয়া হওয়ার, কোনো মেম্বার, কোনো প্রধান, কোনো এমএলএ, যতদিন এমএলএ হয়নি, যতদিন বেরাদার প্রধান হয়নি, এই বেরাদারান ইসলাম মুসলমান আব্বা জান আমার, ততদিন তাদের অবস্থা যদিও গরিবী থাকে, জায়গাতে পৌঁছার পরে ফ্যাশন বেড়ে যায়, টাকা হওয়ার পরে এই বেরাদার স্টাইল বেড়ে যায়। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিটি ফাতেমা মক্কা নগরে, ওই মক্কা নগরের কাফিরদের মহিলাদের মনের ধারণা যে নবী, ওই নবীর বেটি আবার পরনে একটা ভালো কাপড় হবে না। বেরাদারান ইসলাম মুসলমান, তারা যেন ফিরে এলো রাসূলুল্লাহ আবার বেটি ফাতেমাকে শব্দ দিয়ে বলে, বেটি ফাতেমা, ও দুলারি বেটি ফাতেমা, আমার নিকটে এসে শোনায় আমার নবী মুস্তাফার দুলারি বেটি ফাতেমা রাসূলুল্লাহর নিকটে হাজির হয়েছে। ফাতেমাকে রাসূলুল্লাহ আমার বলেন, ও বেটি ফাতেমা, শুনে নাও বেটি ফাতেমা, দাওয়াত কবুল করার কাজ ছিল আমার বেটি, ওই দাওয়াত খানা পূর্ণ করে দেওয়ার কাজ হলো বেটি তোমার। বলে, বাবা যান, আমি শুনেছি তারা ভালো ভালো কাপড় পরে থাকবে, তারা ভালো কাপড় পরে থাকবে বাবা যান, তাদের মাঝে আমি এই সাতখানা তালি দেওয়া কাপড় পরে যাব বাবা, তারা আবার সামনে ভালো কাপড় পরবে, তারা আমাকে ছোট দেখাবে, তাই এই দাওয়াতখানা দিয়েছে, এই অনুষ্ঠানে দাওয়াতখানা দিয়েছে। নবী তো জাহান বলেন, ও বেটি ফাতেমা, যদি তাদের এটাই মন্তব্য হয়, যদি তাদের এটাই নিয়ত হয়, বেটে শুনে নাও, আমার আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সালমান আব্বাজান, এ আমার মা, বোন বেটি গনেরা, 5,000 10,000 টাকার দামি মিটার কাপড় পরতে পারো, কিন্তু মা নিজের মাথা খানা ঢাকবে, চেহারা খানা লুকাবে, এমন 200 টাকার একটা ওড়না আর জুটে না। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিটি ফাতেমা রয়েছে, ওই রাসূলুল্লাহর দুলারি বিটি ফাতেমা মুআজ্জাজ সামনে কেরাম বাবা জীবন ভাইরা আমার বেরাদার, রাত হয়েছে আব্বাজি, দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা রাসূলুল্লাহর নিকটে, বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, হযরতে জিবরিল আমিন জান্নাতি কাপড় নিয়ে যেন হাজির হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ আলাইকা সালাম নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিকটে ইয়া রাসূলুল্লাহ আবার যেন পাঠায় আছে, ইয়া রাসূলুল্লাহ আলাইকা সালাম নবী গো, এই
কাপড়খানা আপনার বিটি ফাতেমার জন্য আপনি যেন কবুল করে নিন। আপনার বিটি ফাতেমার জন্য এই কাপড়খানা যেন আপনি কবুল করে নিন। বিরাদার মুসলমান, জান্নাতি কাপড় রাসূলুল্লাহর নিকটে জিবরিল আমিন নিয়ে এসে হাজির করেছে। সকাল হয়েছে, সময় হবে ফাতেমা বাজার দাওয়াত খানা পূর্ণ করার জন্য যাবে। এই বিরাদার রাসূলুল্লাহ জান্নাতি কাপড়খানা দিয়েছেন। ফাতেমা আমার ওই জান্নাতি কাপড় পরিধান করে আব্বাজান আমার বিরাদার মুসলমান ওই মাহফিলের দিকে আগে বেড়েছে। ওই কাফির গন্ধের মেয়ে গনেরা ভালো থেকে ভালো কাপড় আব্বাজান মক্কার মার্কেটে যে ভালো কাপড় ছিল সেই সকল ভালো কাপড়গুলো পরে ফাতেমার জন্য অপেক্ষায় অপেক্ষিত ফাতেমার জন্য যেন দাঁড়িয়ে রয়েছে। ওই ফাতেমা, ওই ফাতেমা কখন যেন আসবে। ফাতেমার সামনে আমরা ভালো কাপড় পরে দাঁড়াবো, ছিঁড়া ফাটা কাপড় পরে ফাতেমা আসবে। ফাতেমা নিজেকে লজ্জিত হবে, ফাতেমা নিজেকে লজ্জা পাবে। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, ইজ্জতের মালিক আমার আল্লাহ, সম্মানের মালিক আমার আল্লাহ। বন্ধু আমার বেরাদার মুসলমান, হযরতে ফাতেমা জান্নাতি কাপড় পরিধান করে এই বেরাদার মুসলমান পুরানে বেহেশতের জামাতে যখন ফাতেমা তাদের নিকটে হাজির হয়েছে, আবার নবী মুস্তাফার বেটি ফাতেমার দিকে তারা দেখে ফাতেমাকে কি লজ্জা দেবে গো, নিজেকে তারা লজ্জিত হয়ে সাহারা খানা জমিনের দিকে ঝুঁকিয়ে নিয়েছে। ফাতেমা তো সাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুসম্মানে ঘরে নিয়ে গেল। বসিয়ে দেওয়ার পরে ফাতেমার নিকটে আদব সহকারে জিজ্ঞাসা করে, বোন ফাতেমা একটি কথা জিজ্ঞাসা করতে চাইবো। ফাতেমা, ফাতেমা আমরা বাবাদের সঙ্গে, আমরা বাবাদেরকে বলে মক্কার মার্কেটে, মক্কার বাজারে যেটা সবচাইতে ভালো কাপড় সেই কাপড়গুলো আমরাই নিয়েছিলাম। ফাতেমা কিন্তু তুমি কোন মার্কেটে কাপড় নিয়েছো, তুমি কোন দোকানে কাপড় নিয়েছো? ফাতেমা, নবীর বিটি ফাতেমা বলেছিলেন, বোন ও বোন, তোমাদেরকে তোমাদের বাবাতে মক্কার মার্কেট থেকে, মক্কার দোকান থেকে কাপড় খরিদ করে দিয়েছে। আমার আব্বা জানকে জিবরিল আমিন জান্নাত থেকে কাপড় দিয়েছে। সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ। মুসলমান, এই বাবা জীবন ভাইরা আবার, এই বেরাদার মুসলমান, হযরতে ফাতেমার চরিত্র দেখে, হযরতে ফাতেমার ক্যারেক্টার দেখে, হযরতে ফাতেমার ব্যবহার দেখে ওই কাফির গণদের মহিলা গণেরা বলেছিল, বিটি গণেরা বলেছিল, এ ফাতেমা যখন তোমার এত বড় শান, তাহলে তোমার বাবার শান কি হবে? আমাদের ভুল ধারণা। ও ফাতেমা চলো, নিয়ে চলো তোমার আব্বা জানের কলমা পড়ে আমরাও যেন ইসলাম খানাকে কবুল করে নিই। नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, उलमाए अहले सुन्नत, नारे तकबीर, नारे रिसालत। नबीर बेटी